বৃদ্ধ মা ভয়ে স্তম্ভিত হয়ে দেখলেন নিজের বাড়ির মুরগি, হাঁস এবং রাজহাঁসগুলো হঠাৎ করে সবাই কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কেবল তাই নয়, বহু বছর মাংস না খাওয়া তার বৌমাও কূপে মৃত পাখিগুলো দেখার পর হঠাৎ যেন ভূতের মতো আচ্ছন্ন হয়ে বলল, আমার হঠাৎ মাংস খেতে ইচ্ছে করছে। একথা শুনে বৃদ্ধ মা হতবাক হয়ে গেলেন। যখন মা রান্না করে এক টেবিল খাবার সাজালেন, তখন ছেলে রান্নাঘরে গিয়ে তার ছোট ভাই বোনকে খাওয়াতে চাইছিল, কিন্তু সে যা দেখল তা দেখে প্রায় আতঙ্কিত হয়ে মারা যাবার উপক্রম হলো। ছোট ভাই বোন একটি মৃত মোরগ খাচ্ছিল। ঘটনার সূত্রপাত হলো, একদিন আগে ছেলে ছোট ভাই বোনকে নিয়ে পাহাড়ি শিকারের জন্য গিয়েছিল। সেখানে দুর্ঘটনাক্রমে তারা একটি হলুদ বাদুর মারা ফেলল। এই দৃশ্য দেখে দুজনই হতবাক হয়ে গেল, কারণ এই পাহাড়ে সাধারণত কোনো হলুদ বাদুর থাকে না, কিন্তু আজ কেন তারা একটিকে মারলো তা বুঝতে পারছিল না কেউ। আরও আশ্চর্য হলো, ছোট ভাই বোন জানালো এই হলুদ বাদুরটি অশুভ। তারা ভয় পেয়েছিল হয়তো এটি তাদের ওপর প্রতিশোধ নেবে, কিন্তু ছেলে এই কথাগুলোকে গুরুত্ব দিল না। পরের দিন ছেলে হলুদ বাদুরটি বাড়িতে নিয়ে আসলো, আর তাই বৃদ্ধ মা প্রায় আতঙ্কে মারা যাওয়ার উপক্রম হলো, কারণ উত্তর পূর্ব অঞ্চলে এই হলুদ বাদুরকে বিশেষ হুয়াং দাসিং নামে ডাকা হয়। তবে ছেলে বলল, এটা শুধু একটা পশু, মারা গেলে মারা গেল, এমন কোনো জ্যোতিষশাস্ত্র বা কুসংস্কার নেই। ছেলের কথা মানার কেউ নেই দেখে বৃদ্ধ মা সুযোগ পেলেই গোপনে বৌমাকে নিয়ে হলুদ বাদুরের লাশ মাটিতে পুঁতে দিলেন। কিন্তু ছেলে এটা দেখে ফেললো, তাই তিনি মাকে জিজ্ঞেস করলেন, কেন আপনি এটি পুঁতলেন? মা বললেন, এটা সত্যিই খাওয়া যাবে না, হলে আমাদের পরিবারে বড় বিপদ আসতে পারে। ছেলে এই কথাটিকে গুরুত্ব দিল না। যেই মুহূর্তে তারা লাশ পুঁতলো, সেই সময় বৌমা হঠাৎ যেন কোনো অতি প্রাকৃত শক্তির আচ্ছন্ন হয়ে গিয়ে এক অদ্ভুত ঠান্ডা হাসি দিল। তবে পরের মুহূর্তে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো।